الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামে সূরা রহমানের কয়েক আয়াতের তাফসীর অবলম্বনে ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার তুলনামূলক পর্যালোচনা বিষয়টা লেখা আছে। আয়াতগুলির ধারাবাহিক তাফসীর করলে আলোচ্য বিষয় ছাড়া অনেক আনুষঙ্গিক বিষয়ের আলোচনা করতে হবে, আর শুধু আলোচ্য বিষয়টা আলোচনা করতে গেলে আয়াতগুলির তাফসীরে যে অন্যান্য কথা আছে সেই কথাগুলি আলোচনায় আনা যায় না। এজন্য আমি উভয়কুল রক্ষা করি। আয়াতগুলির কিছু আনুষঙ্গিক তাফসীরও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, মূল আলোচ্য বিষয়টাকেও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার নাম হলো সূরা রহমান। একটা প্রশ্নের জবাবে আল্লাহ এই সূরা নাযিল করেছিলেন। কি প্রশ্ন, কারা করেছিল, কাকে করেছিল, কেন করেছিল, সে অনেক কথা, অনেক লম্বা কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, এই সমাজের লোকেরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত, কিন্তু দেব দেবীকেও আল্লাহর শরীকদার বানাইয়া সেইগুলির পূজা করত। মূর্তির সামনেও মাথা নত করত, মূর্তিকেও সেজদা দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মানুষ একমাত্র আল্লাহকে সেজদা দিবে, আল্লাহ ছাড়া মানুষের মাথা আর কারো সামনে নত করতে পারবে না,
তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক শত্রুতামি, অনেক দুশমনী করে। এক পর্যায়ে আল্লাহ একটি আয়াত নাযিল করে বললেন, তোমরা রহমানকে সিজদা করো। এইবার তারা প্রশ্ন করার সুযোগ পেল। তারা বলতে লাগলো, এতদিন মুহাম্মদ বলল আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, এখন বলতেছে রহমানকেও সিজদা করতে হবে। একবার আল্লাহকে সিজদা করার পরে আবার যদি রহমানকেও সিজদা করা যায়, তাহলে একবার আল্লাহকে সিজদা করার পরে আবার মূর্তিকে সিজদা করা যাবে না। এই প্রশ্নটা তাদের জাগলো কেন? কারণ তারা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান। আল্লাহ একজন, রহমান আরেকজন না। আল্লাহ যিনি, রহমান তিনি। আল্লাহকে সিজদা করা যেই কথা, রহমানকে সিজদা করা সেই কথা, এটা তারা জানতো না। তাদের জানা ছিল না যে আল্লাহরই আরেক নাম রহমান। এই কারণে রাসূল একবার যখন বললেন আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, আবার যখন বললেন রহমানকে সিজদা করো, তখনই তাদের প্রশ্ন জাগলো যে একবার আল্লাহকে সিজদা করার পরে আবার যদি রহমানকে সিজদা করা যায়, তাহলে একবার আল্লাহর সামনে মাথা নত করলে পরে আবার কেন মূর্তির সামনে মাথা নত করা যাবে? তাই তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল, মানি রহমান, রহমান কে? আল্লাহকে সিজদা করার পরে যদি দেব দেবীকে সিজদা করা যায় না, তাহলে আল্লাহকে সিজদা করার পরে আবার রহমানকে সিজদা করব কেন? উনি কে? তারা যে প্রশ্ন করলো রহমান কে, এই প্রশ্নের জবাবে আল্লাহ এই সূরা রহমান নাযিল করে তাদের এই প্রশ্নের জবাব দিলেন। সূরা রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয়। এই জন্য এই সূরার নাম রাখছেন আল্লাহ সূরা রহমান। এই সূরার ভিতরে শুধুমাত্র রহমানের পরিচয় দেওয়া। রহমানের পরিচয়টা আল্লাহ এই সূরার ভিতরে এমন একটা চমৎকার পদ্ধতিতে দিছে। এই পদ্ধতিটা বোঝার জন্য কোন না কোন ভাষার গ্রামার, প্রাথমিক গ্রামার জানা থাকলে বোঝার সুবিধা হয়। বাংলা ভাষার হোক, ইংরেজি ভাষার হোক, আরবি ভাষার হোক, কোন না কোন ভাষার প্রাথমিক গ্রামারের একটা সূত্র জানা থাকলে আল্লাহ কত চমৎকার পদ্ধতিতে রহমানের পরিচয়টা দিচ্ছেন। পদ্ধতিটা সহজে বোঝা। কোন ভাষাতেই এক শব্দের দ্বারা একটা বাক্য হয় না, কমপক্ষে দুইটা শব্দের মিলনে একটা বাক্য হয়। কমপক্ষে দুই শব্দ একত্র হইয়া একটা কথা পূর্ণ হয়। বাংলা ভাষায় এমন দুই শব্দ, প্রথম শব্দটাকে উদ্দেশ্য আর দ্বিতীয় শব্দটাকে বিদেয় বলা হয় বাংলা ব্যাকরণের পরিভাষায়। আরবি গ্রামারের পরিভাষায় প্রথম শব্দটাকে মুক্তাদা আর দ্বিতীয় শব্দটাকে খবর বলা হয়। ইংলিশ গ্রামার মতে প্রথম শব্দটাকে সাবজেক্ট আর দ্বিতীয় শব্দটাকে প্রেডিকেট বলা হয়। যেমন ধরেন, আমি যাই, এই দুটি বাংলা ব্যাকরণে আমি হবে উদ্দেশ্য আর যাই হবে বিদায়। আরবি ব্যাকরণে আমি হবে মুক্তাদা আর যাই হবে খবর। ইংলিশ গ্রামারে আমি হবে সাবজেক্ট আর যাই হবে প্রেডিকেট। গ্রামারের সূত্রটা বুঝে থাকলে বলুন তো, যে কোনো ভাষায় এক শব্দে পুরা পূর্ণ বাক্য হয় না, কমপক্ষে দুই শব্দের দরকার।
দুই শব্দে। কিন্তু সূরা রহমানের প্রথম আয়াত মাত্র একটা শব্দ, আর রহমান। আবারও বলুন, এক শব্দ দিয়ে কথা পূর্ণ হয় না। এই সূরার প্রথম আয়াত এক শব্দ দিয়ে আয়াত পূর্ণ হইল কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ একটা শব্দ দিয়া, আর রহমান শব্দ দিয়া এই সূরার প্রথম আয়াত সাব্যস্ত করার মাধ্যমে একটা চমৎকার একটা পদ্ধতি অবলম্বন করেছেন। সেটা হইল, আর রহমান শব্দটাকে আল্লাহ মুক্তাদা সাব্যস্ত করেছেন আরবি গ্রামার। পরবর্তী আয়াত খবরে আউয়াল, তারপরের আয়াত খবরে সানি, তারপরের আয়াত খবরে সালেস। এইভাবে সূরার শেষ আয়াত পর্যন্ত এক একটা আয়াত এক একটা খবর, আর সবগুলি খবরের একটি মাত্র মুক্তাদা আর রহমান। এই পদ্ধতিতে আল্লাহ প্রত্যেকটা আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয়। বাংলা ব্যাকরণ মতে আর রহমান হইল উদ্দেশ্য, এরপরের আয়াত প্রথম বিদায়, তারপরের আয়াত দ্বিতীয় বিদায়, তারপরের আয়াত তৃতীয় বিদায়। এইভাবে সূরার শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটি আয়াতকে এক একটা বিদায় সাব্যস্ত করে, সবগুলি বিদায়ের জন্য একটা মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে আল্লাহ এই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। ইংলিশ গ্রামার মতে আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করে। পরের আয়াত হইল ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট। এইভাবে সবগুলি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করে, সবগুলি প্রেডিকেটের জন্য একটি মাত্র সাবজেক্ট সাব্যস্ত করে। এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয়। যারা কোনো ভাষার গ্রামার বোঝেন না, এখন তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান খালাকাল ইনসান, আর রহমান আল্লামাহুল বায়ান। অর্থাৎ রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমান তিনি মানুষকে বাক শক্তি দান করেছেন। বলেন তো প্রতি আয়াতে আয়াতে কিসের পরিচয় হচ্ছে? এইরকম চমৎকার পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরা রহমান। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। এর পাশাপাশি আরেকটা শব্দ আছে রহিম, এর অর্থ অত্যন্ত দয়ালু। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। তাইলে দুই শব্দের দুই অর্থ না দুই শব্দের একই অর্থ? যদি দুইটা শব্দের একটা অর্থ হয় তাহলে দুইটা শব্দ একসাথে ব্যবহার করার বেকার। দুই শব্দের যদি একই অর্থ হয় তাহলে দুই শব্দ একসাথে ব্যবহার করা বেকার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সর্বপ্রথম সূরা 2 নম্বর আয়াতেই দুইটা শব্দ একসাথে ব্যবহার করেছেন। কোরআন শরীফের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এর প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর আয়াত হলো আর রহমানির রহিম। দেখেন রহমান শব্দ ব্যবহার করছেন, রহিম শব্দ। দুই শব্দের দুই অর্থ না দুই শব্দের একই অর্থ?
তাহলে দুইটা ব্যবহার করার তো কোনো দরকার ছিল না, কেন দুইটা ব্যবহার করলেন? একটা ব্যবহার করলেই তো অর্থটা বোঝা যায়। এই প্রশ্নের জবাব হইল রহমান এবং রহিম শব্দের অর্থ এক হইলেও দুই শব্দের মর্মের মধ্যে অনেক ব্যবধান। অর্থ এক, মর্মে বেশ কম। যেমন রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। কিন্তু রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করলো তাকে সৃষ্টির আগেই দয়া কইরা সৃষ্টি করে। আর রহিম এমন দয়ালু যে দয়ালু যাকে দয়া করলো তাকে সৃষ্টির পরে দয়া করলো। সৃষ্টির আগে যিনি দয়া করে তার নাম রহমান, সৃষ্টির পরে যিনি দয়া করে তার নাম রহিম। আল্লাহ বান্দাদেরকে সৃষ্টির আগেও দয়া করছেন, সৃষ্টির পরেও দয়া করতেছেন। এই জন্য আল্লাহ রহমান ও রহিম। সৃষ্টির আগে দয়া করতে পারেন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টির আগে দয়া করতে পারে। অন্যান্যরা যেই যারে দয়া করে সৃষ্টির আগে করে না পরে করে। এই জন্য বান্দা রহমান হইতে পারে না, বান্দা রহিম হইতে পারে। আল্লাহর নাম শুধু রহমান হইতে পারে, আল্লাহ ছাড়া আর কারো নাম রহমান হইতে পারে। হ্যাঁ, আব্দুর রহমান হইতে পারে, বান্দার নাম রহমান হইতে পারে না আব্দুর রহমান হইতে পারে। আব্দুর রহমান অর্থ আমি রহমানের গোলাম, না নিজেই রহমান। আব্দুর রহমান যদি হয় আমার নাম, তাহলে এর অর্থ আমি নিজেই রহমান না, আমি রহমানের গোলাম। বান্দার নাম রহিম হইতে পারে কিন্তু রহমান হইতে পারে না, আব্দুর রহমান হইতে পারে। আরেকটা বেশ কম ছিল, রহমান এমন দয়ালুকে বলে যেই দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া করে। এমন দয়ালুর নাম রহমান। আর যে দয়ালু শুধু আপনজনকে দয়া করে, অপরকে দয়া করে না, মিত্রকে দয়া করে, শত্রুকে নয়, এমন দয়ালুর নাম রহিম। দুনিয়াতে আল্লাহ শত্রু মিত্র সবাইকে সমানভাবে দয়া দান করে। এই জন্য দুনিয়ার জগতে আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটেছে। আখিরাতে আল্লাহ শুধু দয়ার বান্দা, মায়ার বান্দা যারা, তাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহর প্রতি অবিশ্বাসী বান্দা যারা, তাদেরকে আল্লাহ দয়া করবেন না। এই জন্য আখিরাতে আল্লাহর রহিম গুণের বিকাশ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু শত্রু মিত্র সবাইকে সমানভাবে দয়া দান করে। দুনিয়াতে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকেও রাজত্ব দান করছেন, দুনিয়াতে আল্লাহ ফেরাউনকেও রাজত্ব দান করছেন। রাজত্ব দেওয়ার মতো এত বড় নিয়ামত ফেরাউনের মতো বেঈমানকে দিলেন কেন? আল্লাহ রহমান হওয়ার কারণে। দুনিয়াতে আল্লাহ মুমিন বান্দাকেও নিয়ামত দান করে থাকেন, বেদিন কাফিরকেও নিয়ামত দান করে থাকেন, কেন? রহমান হওয়ার কারণে। কিন্তু আখিরাতে জান্নাতের নিয়ামত শুধু মুমিনকে দিবেন, কাফিরকে দিবেন না, কেন? রহিম হওয়ার কারণে। তাইলে রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে দয়া দান করে। আল্লাহর এই গুণটা আল্লাহ বিকাশ করেছেন দুনিয়াতে। আর রহিম এমন দয়ালুকে বলে যেই দয়ালু শুধু আপনজনকে দয়া করে, অপরকে নয়, মিত্রকে নিয়ামত দান করে, শত্রুকে নয়। আল্লাহর সেই রহিম গুণের বিকাশ ঘটাইবেন আখিরাতে। এই বিষয়টা যারা জানে না বা বুঝে না, এরা অনেক সময় নিজের ঈমানকে দুর্বল করে ফেলে, আল্লাহর প্রতি আস্থা অনেকটা নষ্ট করে ফেলে। কিভাবে? তারা বলে
যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ আমাকে কত অভাব অনটন দুঃখ কষ্ট দিয়া রাখছে, আর কত বেদিন কাফির আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহর উপর ঈমানই আনছে না, তারারে আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিয়া রাখছে। আমরা ঈমান আনার ফল কি ভাইলাম আল্লাহর কাছে, আর তারা বেঈমানি করার কি সাজা ভাইলো আল্লাহ। এইরকম প্রশ্ন অনেকের মনে জাগে, শুধু রহমান এবং রহিম দুই নামের পার্থক্য না বোঝা। দুনিয়াতে আল্লাহ বেঈমান কাফিরকেও নিয়ামত দেন কেন? রহমান হওয়ার। আখিরাতে আল্লাহ শুধু মুমিনকেই নিয়ামত দিবেন, বেদিনকে নিয়ামত দিবেন না। কোন কারণে? রহিম হওয়ার কারণে। তাইলে আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটাইছেন দুনিয়ায়, আর রহিম গুণের বিকাশ ঘটাইবেন আখিরাতে। দুনিয়াতে যেই নিয়ম, আখিরাতে সেই নিয়ম চলবে না। আখিরাতে যেই নিয়ম চলবে সেই নিয়মে দুনিয়া চলবে না। দুনিয়া কোন নিয়মে চলে? দুনিয়া চলে আল্লাহ মানো আর না মানো, তোমার আল্লাহ দুনিয়াতে নিয়ামত দিব, এই নিয়মে চলে দুনিয়া। আখিরাত কোন নিয়মে চলে? শুধু আল্লাহরে যারা মানে তারাই জান্নাতের নিয়ামত পাইব, আল্লাহকে যারা মানে না তারা জান্নাতের নিয়ামত পাবে না। এই নিয়মে চলবে আখিরাত। বুঝে থাকলে বলেন, দুনিয়া আখিরাত একই নিয়মে চলে না ভিন্ন নিয়মে চলে? দুনিয়ার নিয়ম হইল আল্লাহর রহমান গুণের বিকাশ, আর আখিরাতের নিয়ম হইল আল্লাহর রহিম গুণের বিকাশ। এই পার্থক্য বুঝাইবার জন্য সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আল্লাহ রহমান এবং রহিম দুটো নাম একসাথে পাশাপাশি ব্যবহার করেছেন পার্থক্য বুঝাইবার জন্য। যে অর্থ যদিও এক, কিন্তু মর্মের মধ্যে রয়েছে আকাশ পাতাল। গেল রহমান শব্দের অর্থ, এই সূরাকে সূরায়ে রহমান নামে নাম রাখার কারণ এবং আল্লাহ কোন প্রশ্নের জবাবে এই সূরা নাযিল করেছিলেন এর শানে নজুলের ঘটনা। যারা মূর্তির পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল যে আপনি যে কইলেন রহমানকে সিজদা করতে হবে, রহমান আবার কে? একবার আল্লাহকে সিজদা করার পরে আবার যদি রহমানকে সিজদা করা যায়, তাহলে একবার আল্লাহকে সিজদা করার পরে আবার দেবতাকে সিজদা করা যাবে না। এই প্রশ্ন জাগলো কেন? তারা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান। কাজেই আমরা যারা জানি আল্লাহ যিনি রহমান তিনি, আমরা বুঝি আল্লাহকে সিজদা করা যেই কথা, রহমানকে সিজদা করা সেই কথা। কিন্তু তারা যেহেতু এই কথাটা জানতো না, এই জন্য তারা মনে করছে রহমান যদি অন্য কেউ, রহমান যদি অন্য কেউ হইয়া থাকে, তাহলে একবার আল্লাহকে সিজদা করার পরে আরেকবার রহমান নামে আরেকজনকে সিজদা করতে পারলে একবার আল্লাহকে সিজদা করার পরে আবার দেবতাকে সিজদা করা যাবে না কেন? এই প্রশ্ন যখন তারা করলো রাসূলের কাছে, তখন আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়া সূরায়ে রহমান নাযিল করে বুঝাইয়া দিলেন রহমান অন্য কেউ নয়, আল্লাহরই আরেক নাম রহমান। এরপরে আমরা বোঝার চেষ্টা করি এখন এই সূরার আয়াত। সূরার প্রথম আয়াত হইল আর রহমান, এর অর্থ হইল দয়াল আল্লাহ। 2 নম্বর আয়াত হইল আল্লামাল কুরআন, এর অর্থ হইল কুরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াত হইল খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। একটু মনোযোগে লক্ষ্য করলে আপনারা বলতে পারবেন, আল্লাহ যে বললেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষা দিয়েছেন কথাটা আগে বলে, আর মানুষ সৃষ্টি করেছেন কথাটা পরে বলেছেন। বাস্তবে কি আগে কোরআন শিক্ষা দিছিলেন না আগে মানুষ সৃষ্টি করেছিলেন? মানুষ বানাইলেন আগে, কোরআন শিখাইলেন পরে। বলতে গিয়া কেন কোরআন শিখানির কথা আগে বললেন, মানুষ বানানির কথা পরে বললেন?
কাজে আর কথায় সিরিয়াল উলট পালট করলেন কেন? প্রশ্নটা বুঝলেন কিনা আপনারা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাফসীরের কিতাবে উল্লেখ আছে, মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল বংশগত জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হইল গুণের মানুষ। জন্মগত মানুষ কারে কয়? মানুষের বংশে যার জন্ম হয় এই জন্মগত মানুষ। আমি যেদিন মানুষের বংশে জন্ম হয়েছি সেদিন থেকেই আমি মানুষ। কেমন মানুষ? জন্মগত মানুষ। কেমন মানুষ? জন্মগত মানুষ। মানুষের বংশে যার জন্ম হয় তারই জন্মগত মানুষ। বুঝে থাকলে বলেন, এমন মানুষ হওয়ার জন্য কোনো লেখাপড়া লাগে, শিক্ষা লাগে না। মানুষের বংশে যে যেদিন জন্ম হয়েছে সেদিন থেকেই মানুষ, জন্মগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য কোন রকমের শিক্ষা দীক্ষা লাগে না। জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো লেখাপড়া লাগে না। ক খ গ ঘ ফরন লাগে না, আলিফ বা তা সা ফরন লাগে না, এবিসিডি ফরন। যেই লোকটা মানুষের বংশে জন্ম হইল, ক খ গ ঘ ফরলো না, আলিফ বা তা সা ও ফরলো না, এবিসিডি ও ফরলো না, এই লোকটা কি জন্মগত ভাবে মানুষ না? মানুষ। তাহলে পরিষ্কার হইল, জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো লেখাপড়া লাগে না। জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো লেখাপড়া লাগে না। আরেক প্রকার মানুষ হইল গুণের মানুষ। শুধু জন্মগত মানুষ না, বরং গুণের মানুষ। মানুষের গুণ কোনটা? এটা সাধারণ প্রশ্ন না, খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি কতগুলি সহজ উদাহরণ দিতেছি আপনাদেরকে। উদাহরণগুলি বুঝলে মানুষের গুণ কোনটা এটা আপনারা বুঝতে পারতে। বাতি জ্বালানো হয় আলো দেওয়ার জন্য, তাহলে বাতির গুণ কোনটা? আলো দেওয়া। মাইক ফিট করা হয় আওয়াজ দেওয়ার জন্য, তাহলে মাইকের গুণ কোনটা? আওয়াজ। শিক্ষক নিযুক্ত করা হয় শিক্ষাদান করার জন্য, তাহলে শিক্ষকের গুণ কোনটা? শিক্ষাদান। চালক নিযুক্ত করা হয় গাড়ি চালাইবার জন্য, চালকের গুণ কোনটা? চালানি। রাখাল ছেলে রাখা হয় গরু রাখালি করার জন্য, রাখাল ছেলের গুণ কোনটা? রাখালি করা। দোকানে কর্মচারী রাখা হয় কাজ করার জন্য, কর্মচারীর গুণ হইল কাজ করা। ছাত্র ভর্তি করা হয় লেখাপড়ার জন্য, তাহলে ছাত্রের গুণ কোনটা? লেখাপড়া। উদাহরণগুলির মাধ্যমে বোঝা গেল, যারে যে কাজের জন্য নিযুক্ত করা হয় ওই কাজটা তার গুণ। যারে যে কাজের জন্য নিযুক্ত করা হয় এই কাজটা তার গুণ। তাহলে মানুষের গুণ কোনটা? আল্লাহ বলেন, যে কাজের জন্য মানুষ বানাইছে এটা মানুষের গুণ। এখন পরিষ্কার হবে, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি আর কোন কাজের জন্য বানাইছি না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার। আলো দেওয়ার জন্য বাতি জ্বালানি হয়েছে, এই কারণে যদি আলো দেওয়া বাতির গুণ হয়, ইবাদত করার জন্য মানুষ বানানি হয়েছে, তাহলে মানুষের গুণ কোনটা হয়? একমাত্র আল্লাহর ইবাদত করা হলো মানুষের গুণ। এই রকম মানুষ হওয়ার জন্য জন্মগত মানুষ যথেষ্ট নয়, কোরআন শিক্ষা ছাড়া। ইবাদত করার গুণ যদি কোনো মানুষের অর্জন করতে হয়, তাহলে একমাত্র কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার দ্বারা সম্ভব নয়। কাজী আল্লাহ যে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। এখানে কেমন মানুষ বুঝাইছেন? জন্মগত মানুষ নয়, গুণের মানুষ।
গুণের মানুষ একমাত্র কোরআন শিক্ষার দ্বারা হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কোরআন শিক্ষা হইল মানুষের মনুষ্যত্বের গুণ অর্জন করার একমাত্র শিক্ষা। বিষয়টা এইভাবে কইলে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটু পরিষ্কার করে আরো বিস্তারিত ভাবে বলি, একটু মনোযোগে শোনার চেষ্টা করুন। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা কোরআনের শিক্ষা। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই শিক্ষা দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই। অন্যান্য দেশে যাইবার আগে আপনাদের নিজেদের দেশে দেখে, বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোন হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোন কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র কোরআনে লেখা। এখন বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা যদি মানে, তাহলে সে মানুষের মতো সন্তান জন্ম দেবে। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা যদি কেউ মানে না, সে মানুষের মতো সন্তান জন্ম দিতে পারবে না, হায়ওয়ান জানোয়ারের মতো সন্তান জন্ম দিতে পারবে। তাইলে মানুষের বংশে জন্ম হইলেই গুণের মানুষ হয় না কোরআন শিক্ষা পাইলেই গুণের মানুষ হয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলছেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আরেকটু পরিষ্কার করে কই, বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই। তাদের দেশের আইন মতে যে কোনো মা বাবার ঘরে একটা সন্তান জন্ম হইলে 6 বছর বয়সে সন্তানটাকে স্কুলে ভর্তি করাইতেই হবে, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাইতেই। কোন মা বাবা যদি তার সন্তানকে 6 বছর থেকে 17 বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, সরকার মা বাপরে জেলখানায় বন্দি কইরা রাখিয়া সরকারে নিজে লালন পালন করিয়া এই সন্তানকে লেখাপড়া করায়। আমার কথা বুঝে থাকলে বলেন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না শক্তিশালী? এই জন্য তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে কোনো নাগরিক এখনো ইচ্ছা করলে নিজের ছেলেকে নিজের মেয়েকে হাই স্কুলেও ভর্তি করাই না করাইয়া, এই মক্তবেও ভর্তি না করাইয়া, মাদ্রাসায়ও ভর্তি না করাইয়া, কোনো কিছু লেখাপড়া না করাইয়া একটা মূর্খ বানানির সুযোগ আছে। তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী? ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী। তাহলে তাদের কাছে শিক্ষার অভাব আছে না শিক্ষার অভাব নাই? শিক্ষার অভাব, কিন্তু তাদের মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া নিষেধ নয়। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া নিষেধ। এই কারণে অহরহ তাদের দেশে অবিবাহিত মেয়েদের ঘরে সন্তান জন্ম দেয়। সদা সর্বদা অবিবাহিত মেয়েদের ঘরে সন্তান জন্ম হয়। কাজেই সন্তানের জন্ম নিবন্ধন যখন করতে যায়, সরকারি অফিসে যখন সন্তানের জন্ম তারিখ রেজিস্ট্রেশন করতে যায়, বাপের নামে রেজিস্ট্রেশন হয় না, মার নামে রেজিস্ট্রেশন। বলতে পারেন কেন? বাপ কেউ ছিলেন তো এই সন্তানের মা বিয়ারা এই সন্তানের জন্মের আগে এক রাত কাটাইছে এক পুরুষের কাছে, আর এক রাত কাটাইছে আরেক পুরুষের কাছে। তাদের দেশের আইনে এটা কোনো অপরাধই না।
যে কোনো মেয়ে যে কোনো রাত্রে যে কোনো পুরুষের কাছে থাকবে, এটা তাদের দেশের আইনে কোনো দোষই না। কাজেই সন্তানের জন্মের আগে মা এক রাত্রি কাটাইলো একটা পুরুষের কাছে, আরেক রাত্রি কাটাইলো আরেকটা পুরুষের কাছে, আরেক রাত্রি কাটাইলো আরেকটা পুরুষের কাছে। কোন পুরুষের কাছে রাত্রি কাটানোর কারণে তার গর্ভে সন্তান আইলো মায়ের নিজেও জানে না। এই মা যদি যায় সন্তানের জন্ম নিবন্ধন করাইতে, বলেন বাপের নাম পাইব। এই কারণে বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাপের নামে হয় না, একমাত্র মায়ের নামে সন্তানের জন্ম নিবন্ধন। অবস্থাটা বুঝে থাকলে এবার আপনারা বলেন, তাহলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? এত বড় শিক্ষিতরার দেশ সন্তান কেন জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাইলে পরিষ্কার হইল নি, মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলছেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এর মর্মই হলো মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এখন আমাদের দেশের অবস্থাটাও একটু বুঝেন। ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং মনুষ্যত্বের অবস্থা বুঝলেন, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং মনুষ্যত্বের অবস্থাটা একটু বুঝুন, তখন আমার মূল আলোচ্য বিষয়টা আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। আমি আগেই কইছি, বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আমার জানা মতো লেখা নাই। বাংলাদেশের কোন হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। স্কুল কলেজ ভার্সিটির কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কোন পাঠ্য বই লেখা নাই। কেন লেখা নাই? কারণ স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্র সংখ্যা অনেক কম, শতকরা 2-4 জন না শতকরা 95 জন। যে দেশের স্কুল কলেজ ভার্সিটির ছাত্র মুসলমান ছাত্র ছাত্রীদের সংখ্যা শতকরা 95 জন, এই দেশের কোন স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এত বড় মহামূল্যবান মানুষ গড়ার মতো শিক্ষণীয় কথাটা লেখা নাই কেন? এটা আপনাদের জানা দরকার। কারণ হইল, আমরা যদিও শতকরা 95 জন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মানুষ, কিন্তু আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য এমন সমস্ত শিক্ষিত লোকদের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা চায় না যে এই দেশের মুসলমানের সন্তানরা শিক্ষা গ্রহণ করার পরে মানুষ থাকুক। এরা চায় এই দেশের মুসলমানের ছেলেমেয়েরা লেখাপড়া করে লতিফ সিদ্দিকী হইয়া যায়। এরা চায় এই দেশের মুসলমানের সন্তানেরা লেখাপড়া করে ডক্টর আহমদ শরীফ হইয়া যায়। এরা চায় এই দেশের মুসলমানের ছেলেমেয়েরা লেখাপড়া করে তসলিমা নাসরিন হইয়া যায়। সেই চিন্তা চেতনা মাথায় নিয়ে সিলেবাস তৈরি করে। এই জন্য স্কুল কলেজ ভার্সিটির কোন বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোন স্কুলের বইয়ে লেখা নাই, কোন কলেজের বইয়ে লেখা নাই, কোন ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই। কেন? সিলেবাস যারা তৈরি করে তারা চায় এই সিলেবাস কইরা মুসলমানের বাচ্চা লতিফ সিদ্দিকী হোক। সিলেবাস যারা তৈরি করে এরা চায় এই সিলেবাস কইরা মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ। সিলেবাস যারা তৈরি করে এরা চায় এই সিলেবাস কইরা মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন। বাকি কথা বলার আগে, যে সিলেবাস পড়লে ডক্টর আহমদ শরীফ তৈরি হয়, যে সিলেবাস পড়লে তসলিমা নাসরিন তৈরি হয়, এই সিলেবাস মুসলমানের সিলেবাস না ইহুদি খ্রিস্টানের সিলেবাস?
ইহুদি খ্রিস্টানের সিলেবাস। এই জন্য এই সিলেবাস কইরা মানুষ গুণের মানুষ হইতে পারে না। ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত না শিক্ষিত? তসলিমা নাসরিন অশিক্ষিত না শিক্ষিত? এখানে কোন স্কুল কলেজের ছাত্র থাকলে মনে মনে ভাবতে পারে যে তসলিমা নাসরিন তো একটা মেয়ে, এটারে আমি শিক্ষিত কইলাম কেমনে? ব্যাকরণের ভাষায় তো শিক্ষিতা কয়, নারী রে শিক্ষিত কয় না শিক্ষিতা কয়। তা আমি তসলিমা নাসরিন রে শিক্ষিতা বলা উচিত ছিল, শিক্ষিত কইলাম কেন? এটা কোন স্কুলের ব্যাকরণ ফরনেওয়ালা ছাত্র যদি থাকে তার মনে প্রশ্ন জাগতে পারে, কোন কলেজের ব্যাকরণের ছাত্রের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আমি তসলিমারে শিক্ষিতা না কইয়া শিক্ষিত কইলাম কেন? এটার জবাব দেলাই আপনারা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলেন না, নেত্রী কয় না, নেতা ওই কয়। আপনারা যখন খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলেন তখন ব্যাকরণ কই থাকে? আপনার ব্যাকরণ যেখানে আছে আমার ব্যাকরণ এখানে আছে। এখন মূল কথার দিকে যাই। তসলিমা নাসরিন অশিক্ষিত না শিক্ষিত? ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত না শিক্ষিত? কিন্তু কত বড় মানুষ এরা, এটা একটু বোঝার চেষ্টা। ডক্টর আহমদ শরীফ মরণে লাগে ওসিয়ত করে মরছে যে আমি মরলে আমার লাশে তোমরা গোসল দিও, কাফন পরাইও না, জানাজা ফিরো না, গুরুস্থানও দাফন করো। এইগুলি ধর্মান্ধরা করে। ধর্মের নামে যারা অন্ধবিশ্বাস পোষণ করে তারাই গুরুস্থানও দাফন করলে পরে মুনকার নাকির ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে। সওয়ালের জবাব দিতে না পারলে কবরে আযাব হবে। তারপরে একদিন দুনিয়া কিয়ামত হবে, কবর থেকে জিন্দা হয়ে হাশরের মাঠে দাঁড়াতে হবে। দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, হিসাব দিতে না পারলে জাহান্নামে যাইতে হবে। সবগুলি কথা মিথ্যা। মোল্লারা ধর্মের নামে অন্ধ হইয়া এইসব কথা নিজেরাও বিশ্বাস করে, সাধারণ মুসলমানরাও এগুলি বিশ্বাস করায়। সব মিথ্যা কথা, বাস্তবতা নাই। কাজেই যেহেতু আখিরাত বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই, কবরের আযাব গজব বলতে কিছু নাই, কবরও সওয়াল জবাব বলতে কিছু নাই, খামোখা আমারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া লাশ দাফন করবা কেন? এই ফালতু কাজ করো না, আমার লাশটা হাসপাতালে দান করে। তার ওসিয়ত মতো ডক্টর আহমদ শরীফের মরণের পরে লাশ মইরা ফচ্চা গেছে পরে হাসপাতালে দান করে। বুঝে থাকলে বলেন তো, ডক্টর আহমদ শরীফের মতো শিক্ষিত লোকটার কোন গোসল হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা পড়া হয়েছে, গুরুস্থান দাফন করা হয়েছে? আমাদের দেশের সাধারণ মফস্বল এলাকায়, গ্রাম এলাকার গৃহস্থের কোন বলদ যদি মরে যায়, গোসল দেয়নি কেউ, কাফন পরায়নি, জানাজা পড়েনি, গুরুস্থান দাফন করেনি, তাহলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। বলদেরও মুনকার নাকিরের সওয়াল জবাব নাই, আহমদ শরীফেরও সওয়াল জবাব নাই। বলদেরও জান্নাত জাহান্নাম নাই, আহমদ শরীফেরও জান্নাত জাহান্নাম নাই। দুই বলদে বেশ কম কত? দুই বলদে বেশ কম আছে কেন? কিছু বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। 4 ঠেঙ্গা বলদটা হইল অশিক্ষিত বলদ, আর 2 ঠেঙ্গাটা হইল শিক্ষিত বলদ। আমি জিজ্ঞাসা করতে চাই, এত বড় শিক্ষিতটা বলদ হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারতেছি?
বলেন এমনি গুণের মানুষ এমনি হয় না একমাত্র কোরআন শিক্ষার ফরজ পাইলে গুণের মানুষ হয়? এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইয়া। এবার যান তসলিমা নাসরিনের ব্যাপার, অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এটা কত বড় মানুষ চিন্তা করে দেখেন। তসলিমা নাসরিন যত বই লেখছে এর মধ্যে একটা বইয়ের নাম অপরপক্ষ। তসলিমা নাসরিন অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার। একজন পুরুষকে স্বামী বানাইয়া তার কাছ থেকে বাচ্চা পেটে নিবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নিবে। এমন পেটের জন্য মানুষ লাগে না, কুত্তিরও থাকে। তাইলে তসলিমার পেটে আর কুত্তির পেটে বেশ কম হতে, বেশ কম। শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? কোরআন শিক্ষার। তাহলে পরিষ্কার হয়ে গেল কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার কোন শিক্ষা জগতে নাই। এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। যেহেতু আমাদের দেশের কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটি কোরআনের এই শিক্ষাটা নাই যে বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই শিক্ষা যেহেতু স্কুলের কোনো পাঠ্য বইয়ে নাই, কলেজের কোনো পাঠ্য বইয়ে নাই, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে নাই, কাজেই যেভাবে ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানেরা শতকরা 100% শিক্ষিত হইয়াও জানোয়ারের মতো জন্ম হয়, আমাদের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের ঘরেও জানোয়ারের মতো সন্তান জন্ম হইতো যদি আমাদের দেশে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান না থাকতো। বাংলাদেশের স্কুলে বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম লেখা নাই, স্কুলের কোনো বইয়ে লেখা নাই। বাংলাদেশের কলেজের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম। বাংলাদেশের কোন ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম। তারপরেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লাখের মধ্যে কজনে বিশ্বাস করে? 99,900 বাদ গেল। একজন বাদ দিলাম কেন? আহমদ শরীফের 1% লাখের মধ্যে বাদ দিলাম তসলিমা নাসরিনের জন্য। লাখের মধ্যে 1% বাদ দিলাম লতিফ সিদ্দিকীর। এই লাখের মধ্যে একজন বাদ দিলে আর বাকি স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের 99,999টা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বিশ্বাস করে যে কেন বিশ্বাস করে? এটা তাদের বইয়ে লেখা ছিল। বইয়ে লেখা ছিল না তাইলে এই কথা বিশ্বাস করে ভাইলো কই? এই ফাইল কই প্রশ্নের জবাবটা একটা সহজ উদাহরণের মাধ্যমে। আপনারা যে লাইটিং করছেন সামিয়ানার নিচে, এই লাইটের বাতির আলো সামিয়ানার শেষ সীমা পর্যন্ত পৌঁছে, স্টেজ পর্যন্ত পৌঁছে। এই কারণে আমরা যারা স্টেজে বসা আছি, আমরা পিছনে যারা বসা আছেন তাদেরকে দেখি, আপনারা পিছনে যারা বসা আছেন তারা, আমরা যারা স্টেজে বসা আছি আমাদেরকে দেখে। আমাকে দেখেন কেন? আমার গায়ে বাতি জ্বলে না বাতির আলো লাগে? যেমন ভাবে বাতি জ্বলে সামিয়ানার নিচে আর আলো লাগে আমার গায়ে, এই জন্য দূরের থেকে আমাকে দেখা যায়। ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়,
এই শিক্ষার আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই কারণে তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল না কথাটা বিশ্বাস করে। তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পাইল কোথায়? কোরআন শিক্ষিতদের পরশে পাইছে। কোনো না কোনো আলিমের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে, কোনো না কোনো আলিমের সাথে তার মহব্বতের সম্পর্ক আছে, কোনো না কোনো আলিমের সাথে তার কথাবার্তার সম্পর্ক আছে, কোনো না কোনো আলিমের সাথে তার প্রতিবেশীর সম্পর্ক আছে, কোনো না কোনো আলিমের সাথে ওয়াজ শোনার সম্পর্ক আছে, কোনো না কোনো আলিমের সাথে তার তবলিগের চিল্লার সম্পর্ক আছে। এই সূত্রে জানতে পারছে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া প্রতি লাখের 99,999টা ছাত্রছাত্রী জানতে পারছে আলিমদের কাছ থেকে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই জন্য বিশ্বাস করে পাঠ্য বইয়ে ফইরা না আলিমের ভরসা। এই কারণে এরা স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও তসলিমার মতো জানোয়ার হইতে পারবে না, আহমদ শরীফের মতো জানোয়ার হইতে পারবে না, লতিফ সিদ্দিকীর মতো জানোয়ার হইতে পারলো না, ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হইতে পারলো না, একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার কারণে। বুঝে থাকলে বলেন, কোন শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা? কোরআন শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কথাটা পরিষ্কার বুঝে আসলো কিনা? আলিমগণের সাথে কোনো না কোনো উপায়ে যারা সম্পর্ক আছে, হোক সে স্কুল পড়ুয়া, হোক সে কলেজ পড়ুয়া, হোক সে ভার্সিটি পড়ুয়া, সে কোরআনের মূল কথাগুলি জানবেই, শুনবেই, বুঝবেই, মানবেই। এটা কোরআন শিক্ষার আলো, কোরআন শিক্ষার পরশ স্কুলেও পৌঁছে, কলেজেও পৌঁছে, ভার্সিটিতে। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, হে মুসলমানগণ, তোমাদের নাজাতের পথ চারটা। নাজাতের পথ কয়টা? এক নম্বর, কোরআন শিক্ষায় শিক্ষিত হও, আলিম হও। এক নম্বর নাজাতের পথ, কোরআন শিক্ষায় শিক্ষিত হও, আলিম। দুই নম্বর পথ হইল, এখনো আলিম হইতে পারছো না, আলিমের ছাত্র হও। তিন নম্বর পথ হইল, আলিমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, আলিমের কথা শোনা। আলিমের কথা শোনার পরিবেশ হইল বাংলাদেশে সবচেয়ে বড় পরিবেশ হইল এই সম্মেলন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন কেন করা হইল? এটা মুসলমানের নাজাতের 3 নম্বর পথ। আল্লাহ রাসূল বলেন, আলিমের কথা শোনো। এই আলিমের কথা শোনার জন্য আপনারা এখানে আছেন। এটা নাজাতের কত নম্বর পথ? এটা নাজাতের 3 নম্বর। অগত্যা যদি অবস্থা এমন দাঁড়ায় যে একজন মামলার আসামি হইয়া জেলখানায় বন্দী হয়ে গেল, তার যাবজ্জীবন জেল হইয়া গেল, তার 12 বছরের জেল হইয়া গেল, তার 20 বছরের জেল হইয়া গেল, এই লোকটাও কি আলিমের কথা শোনার জন্য তাফসীর সম্মেলনে আসতে পারবে? এই লোকটার নাজাতের পথ কি? আল্লাহ রাসূল বলেন, আও মুহিব্বান, তুমি আলেমের সাথে মহব্বতের সম্পর্ক, অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, এটাও আখিরাতে তোমার নাজাতের ব্যবস্থা। দেখেন, নাজাতের সাইফতের কোরআন শিক্ষার সাথে সম্পর্ক। আলেম হওয়া, কোরআন শিক্ষায় শিক্ষিত হইলে আলেম হয়। আলেমের ছাত্র হওয়া মানে কোরআন শিক্ষার ছাত্র হওয়া। আলিমের কথা শোনা মানে কোরআন শিক্ষিতদের কথা শোনা। আলিমের সাথে মহব্বত রাখা মানে কোরআন শিক্ষিতদের সাথে মহব্বত রাখা। এই হইল নাজাতের 4 পথ। রাসূল বলেন, অবস্থা যদি এমন হয় যে তুমি আলেমও হইছো না, আলিমের ছাত্র হইছো না, আলিমের কথাও শোনো না, আলিমের সাথে মহব্বতের সম্পর্ক যদি রাখো না, আল্লাহর রাসূল বলেন, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তাহলে নাজাতের যে 4টা পথ আল্লাহ রাসূল বলছেন,
এই চারো পথের সম্পর্ক আলিমের সাথে, চারো পথের সম্পর্ক আলিমের সাথে। আর আলিম কোন শিক্ষায় শিক্ষিত হইলে আলিম হয়? একমাত্র কোরআন শিক্ষায় শিক্ষিত হইলে আলিম হয়। কাজেই মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া জগতে আর কোন শিক্ষা নাই। এর অর্থ এটা না যে স্কুলে পড়া যাবে, এর অর্থ এটা না যে কলেজে পড়া যাবে, এর অর্থ এটা না যে ভার্সিটিতে পড়া যাবে। বরং তাফসীরের কিতাবে লেখা আছে কিছু মুসলমান ছাত্র ছাত্রীর স্কুলেও পড়া দরকার, কিছু মুসলমান ছাত্র ছাত্রীর কলেজেও পড়া দরকার, কিছু মুসলমান ছাত্র ছাত্রীর ভার্সিটিতেও পড়া দরকার। কেন দরকার? আপনাদেরকে সহজে বুঝাইবার জন্য একটা উদাহরণ দেই, শুনি। কোন মুসলমানের সন্তান যদি মেডিকেল কলেজে পড়ে, স্কুলই পড়ে না কি আর মেডিকেল কলেজে পড়ে, সব মুসলমানে যদি বলে আমি মুসলমান আমি স্কুলে পড়ব, সব মুসলমানের সন্তানেরা যদি কয় আমি মুসলমান আমি কলেজে পড়ব, তাইলে মুসলমানের মধ্যে কোনো ডাক্তার তৈরি হইব? তাহলে মুসলমান রোগে আক্রান্ত হইলে চিকিৎসা করবে কে? কোন চিকিৎসার কোন পথ্যা নেই। এইভাবে যত দুনিয়ার জীবনে, সংসার জীবনে যত কাজ আছে, যত বিভাগের যত কাজ আছে, সব বিভাগের কাজ চালু রাখার জন্য একদল মুসলমানের সন্তান স্কুলেও পড়া দরকার, একদল মুসলমানের সন্তান কলেজেও পড়া দরকার, একদল মুসলমানের সন্তান ভার্সিটিতেও পড়া দরকার। বরং তাফসীরের কিতাবে লেখা আছে দুই শর্তে মুসলমানের সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে সেই সওয়াব পায় মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস লেখাপড়া করে যেই সওয়াব, মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা যেই সওয়াব পায়, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাও সেই সওয়াব পায় যদি দুইটা শর্ত থাকে। বিনা শর্তে না দুই শর্তে? দুইটা শর্তে। একটা শর্ত হইল তোমার মুসলমানি বজায় রেখে স্কুলে, মুসলমানি বর্জন করে না মুসলমানি রক্ষা করে? মুসলমানি রক্ষা করে স্কুলে পড়ো, মুসলমানি রক্ষা করে তুমি কলেজে পড়ো, মুসলমানি রক্ষা করে তুমি ভার্সিটি। মুসলমানি রক্ষা হইব কেমনে? কলেমা কালাম না শিখলে। মুসলমানি রক্ষা হইব কেমনে? উলি গোসল না শিখলে। মুসলমানি রক্ষা হবে কিভাবে? পাক নাফাক না শিখলে। মুসলমানি রক্ষা হবে কিভাবে? নামাজ বন্দেগী না করলে। কাজেই কোন মুসলমানের ছেলে মেয়ে যদি উলু গোসল শিখে, পাক নাফাক শিখে, কলেমা কালাম শিখে, নামাজ বন্দেগী করে, এই লোকটা স্কুলে পড়লেও সওয়াবের কাজ, কলেজে পড়লেও সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়লেও সওয়াবের কাজ। তাহলে যে দুই শর্তে মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়, দুই শর্তের প্রথম শর্ত মুসলমানি বর্জন করা না মুসলমানি রক্ষা করা? মুসলমানি রক্ষা করা। দুই নম্বর শর্ত হইল তুমি কেন স্কুলে পড়তে গেলে, তুমি কেন কলেজে পড়তে গেলে, তুমি কেন ভার্সিটিতে পড়তে গেলে, তার কারণ বলতে হবে। যদি বলো স্কুলে পড়লে, কলেজে পড়লে, ভার্সিটিতে পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যায়, সরকারি সার্টিফিকেট পাইলে চাকরি পাওয়া যায়, চাকরি পাইলে বেতন পাওয়া যায়, এজন্য আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, তাহলে তোমার পড়ার উদ্দেশ্য জনসেবা না পেটের সেবা আগে করো না? বুঝছেন না? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, সরকারি সার্টিফিকেট পাই, সরকারি সার্টিফিকেট পাইলে সরকারি চাকরি পাওয়া যাবে, সরকারি চাকরি পাইলে সরকারি বেতন করা যাবে। আমার লেখাপড়ার উদ্দেশ্য জনসেবা না পেটের সেবা? পেটের সেবার উদ্দেশ্যে যারা লেখাপড়া করে, অত্যন্ত তুচ্ছ উদ্দেশ্যে লেখাপড়া করে, এদের জীবনে পেটের সেবাও হয় না, জনসেবা হয় না। আর যদি বলো যে না আমি সরকারি সার্টিফিকেটের জন্য নয়, সরকারি চাকুরির জন্য নয়, সরকারি বেতনের জন্য নয়, আমি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি দুনিয়ার জীবনে মুসলমান জাতিকে প্রতিষ্ঠা করতে, মুসলমান জাতিকে প্রতিষ্ঠা করা কিভাবে তার উদাহরণ তাফসীরের কিতাবে লেখা আছে। আমি উদাহরণ বলি আপনাদের শোনাই।
মুসলমানের ছেলে মেয়েরা যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এই উদ্দেশ্যে যে আমি মেডিকেল কলেজে পড়ে ডাক্তার, ও মুসলমান ডাক্তারেরা যদি মুসলমান রোগীর চিকিৎসা করতে রাজি না হয়, তাহলে মুসলমান ডাক্তার যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়। আমি কলেজ ভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হই, ও মুসলমানের যদি মুসলমানদের কাছে তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি বেছে না, আমি যন্ত্রপাতি আবিষ্কার করে মুসলমান জাতিকে প্রতিষ্ঠা করি। আমি মুসলমানের সন্তান কলেজ ভার্সিটিতে পড়ি, যদি অমুসলমানেরা তাদের আবিষ্কৃত অস্ত্র মুসলমানদের কাছে বিক্রি করতে রাজি হয় না, তাহলে আমি সেই অস্ত্র আবিষ্কার করব যেই অস্ত্রের দ্বারা মুসলমান জাতি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় বিজয়ী হতে পারে। এটা হলো স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া মুসলমানকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। এই মহৎ উদ্দেশ্য নিয়ে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে আর নিজেদের নামাজ বন্দেগী বর্জন না করে, তাহলে তার স্কুলে পড়াও সওয়াবের কাজ, কলেজে পড়াও সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের বর্তমান সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে যেসব মুসলমান ছাত্র ছাত্রীরা পড়ে, এদের শতকরা কতজনের দুই শর্ত ঠিক আছে? এরা শতকরা কতজন নামাজি হয়? 5 জন। যদি 2-4 জন হয়, এখানে পড়ার কারণে না, ওই যে কইলাম আলিমরার সাথে কোনো না কোনো উপায়ে সম্পর্ক থাকার কারণে। প্রাইভেটে আলিমদের সাথে সম্পর্ক কইরা নামাজ শিক্ষা নেয়, ওইখানে ফিরা নামাজি হইতে পারে। কাজেই আমাদের বর্তমান সমাজের স্কুল কলেজ ভার্সিটির বেশিরভাগ ছাত্র ছাত্রী মনে করে, আমি স্কুলে পড়ি আমি কেন উজু গোসল শিখবো, আমি কলেজে পড়ি আমি কেন নামাজ বন্দেগী শিখবো, আমি ভার্সিটিতে পড়ি আমি কেন ফাতনা ভাগ শিখবো। এগুলি মাদ্রাসার মোল্লারা শিখবে। স্কুলে পড়তে গিয়া, কলেজে পড়তে গিয়া, ভার্সিটিতে পড়তে গিয়া ইবাদত বন্দেগী ছাড়লো, মুসলমানিত্ব বর্জন করে দিল, আখিরাত খাইলো। আখিরাত রক্ষা হইল না আখিরাত ধ্বংস হইল? আখিরাত। বর্তমান দুনিয়ার মুসলমান দেশের যে সমস্ত ছাত্র ছাত্রীরা, মুসলিম ছাত্র ছাত্রীরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, এরা সকলে সম্মিলিত ভাবে কি এমন অস্ত্র আবিষ্কার করতে পারছে যেই অস্ত্রের দ্বারা বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মোকাবেলা করা যায়? না। তাহলে দুনিয়াও পাইল না, আখিরাতও গেল। লাভটা কি তা হইল? ফলটা কি তা হইল? এমন এমন অস্ত্র আবিষ্কার করতে পারলে না তোমরা কলেজ ভার্সিটিতে, যেই অস্ত্রের দ্বারা সন্ত্রাসীদের মোকাবেলা করা যায় যুদ্ধের ময়দানে। আবার স্কুলে পড়ার কারণে নামাজ রোজাও ছেড়ে দিত, কলেজে পড়ার কারণে নামাজ রোজাও ছেড়ে দিত, ভার্সিটিতে পড়ার কারণে নামাজ রোজাও ছেড়ে দিত। আখিরাতও গেল, দুনিয়াও গেল। এই শিক্ষার ফলাফলটা জমা খরচ মিলানির কাম। বাংলায় একটা কথা আছে, আমও গেল সালাও গেল। আমও গেল। এই জন্য যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদের দুনিয়ার জীবন সফল হওয়ার জন্য, আখিরাতের জীবন সফল হওয়ার জন্য 2টা শর্ত মনে রাখতে হবে। 1 নম্বর, আমি স্কুলে পড়লে কি আমি একজন মুসলমান, আমার মুসলমানিত্ব বজায় রাখে। আমি কলেজে পড়লে কি হইল, আমি একজন মুসলমান, আমার মুসলমানি ঠিক রেখে আমি কলেজে পড়ব। আমি ভার্সিটিতে পড়লে অসুবিধা নাই, আমি একজন মুসলমান, আমি নামাজ বন্দেগী ছাড়ব না। 2 নম্বর, আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি পেটের সেবার জন্য নয়, গোটা মুসলিম জাতির সেবার জন্য। এই 2 শর্ত যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে থাকবে, এরা মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা যেই সওয়াব, এরা বিজ্ঞান শিক্ষাও সেই সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে এইভাবে উভয় শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করিয়া দুনিয়ার জীবন আখিরাতের জীবন সফল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।